তো হ্যালো গাইস, কে অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। এখন কথা হইতেছে যে মার্কেটের টার্গেট হইতেছে হাইয়ের উপর হাই লাগানো। তার আগে বলে দিই, আপনারা দেখতেছেন ফলো ট্রেন্ড ইউটিউব চ্যানেল, ঠিক আছে? সাথে আছে আমি মাফি। এখন কথা হইতেছে এই হাইয়ের উপর হাই লাগানো হইতেছে বায়ার্সদের আসল টার্গেট। এর আগে একবার চেষ্টা করছে, কিন্তু সেলার্সরা দুইটা ক্যান্ডেল ক্রিয়েট কইরা তারা উপরে যাইতে দেয় না, ঠিক আছে? তো এখন যাওয়ার জন্য যেহেতু দ্বিতীয়বার চেষ্টা করছে, তো এইবার অবশ্যই যাওয়ার চেষ্টা করবে তাদের 100% দিয়া। এর প্রিভিয়াস ক্যান্ডেলটা, যে ক্যান্ডেলটা বর্তমানে ক্রিয়েট হইতাছে, এর আগের ক্যান্ডেলটা দেখতে পারতেছেন একটা সেলার্সের ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে অ্যান্ড অনেক বড় একটা উইক দিছে, একটা হ্যামার ক্যান্ডেল বানায় দিছে। ঠিক আছে, আজকে আমার ব্যালেন্স কম যেহেতু, তো আমরা একটু সাবধানতার সাথে ট্রেড প্লেস করবো। ওকে, তো প্রিভিয়াস ক্যান্ডেলের উইকটাকে টাচ করে নাই, তার মানে এই ক্যান্ডেলটার মধ্যে আমরা আপের জন্য ট্রেড প্লেস করতে পারি। দেখুন, প্রিভিয়াস ক্যান্ডেলের যে উইকটা আছে না, তার আগে আপনাদেরকে আমি বলে দিই মার্কেটের টার্গেট এই জায়গার মধ্যে থেকে উপরে যাওয়া, যেহেতু আমরা জানি। ঠিক আছে, প্রথমত টার্গেট দেখতে হবে আপনাদের। টার্গেট খোঁজার পর তারপরে আপনারা পুরো ট্রেড প্লেস করতে পারেন। টার্গেট যতক্ষণ পর্যন্ত না জানবেন ততক্ষণ পর্যন্ত আপনারা ট্রেড প্লেস করতে পারেন। আর প্রিভিয়াসলি একবার ট্রাই করছে, মার্কেট পুরোটা আপ ট্রেন্ডের মধ্যে আছে, হাইয়ের উপর হাই লাগাইছে, কিন্তু তো এই যে দেখুন, এই জায়গার মধ্যে এক কাহিনী করছে, মানে এই জায়গার মধ্যে অনেক ফাইট করার পর এত বড় একটা বায়ার্সের ট্রেন্ড শুরু করছে। তারপর এখানে আসার পর সেলার্সরা তাদেরকে আটকানোর চেষ্টা করতেছে, কিন্তু বায়ার্সরা তাদের 100% চেষ্টা করেও উপরে যাবে। ঠিক আছে, যেহেতু প্রিভিয়াসলি একবার সেলার্সরা ফেল হয়ে গেছে নিচে নিয়ে যাইতে, তো দেখতে পাচ্ছেন লাস্ট মোমেন্টে বায়ার্সরা উপরে যাওয়ার চেষ্টা করতেছে অ্যান্ড এই লেভেলটাকে আপাতত টাচ করবে। ব্রেক না করতে পারলেও টাচ করার চেষ্টা করবে। দেখুন, এখন টাচ করে ফেলছে, এখন সেলার্সরা এন্ট্রি করে দিছে মার্কেটের মধ্যে। ওকে, তো লাস্ট মোমেন্টে গ্যাপ ডাউন, কিন্তু 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 এখানে কি লেভেলটাকে ব্রেক করার জন্য গ্যাপ ডাউন ওপেন করছে? না, লেভেলটাকে ব্রেক করার জন্য গ্যাপ ডাউন ওপেন করে নাই। আপনারা সবাই জানেন যে গ্যাপ আপ গ্যাপ ডাউন কোনো না কোনো হয়তোবা একটা লেভেলকে স্কিপ করে, নয়তো একটা লেভেলকে ব্রেক আউট করার জন্য, ব্রেক ডাউন করার জন্য হয়। কিন্তু এই জায়গার মধ্যে, যেই জায়গাটার মধ্যে গ্যাপ ডাউনটা হয়েছে, ওইটা হইতেছে প্রিভিয়াস এই যে এই রেড ক্যান্ডেলের উইক। ঠিক আছে, তো এই জায়গা থেকে তো সেলার্সরা আসছিল প্রিভিয়াসলি। তো এই সেলার্সের পজিশনের মধ্যে গ্যাপ ডাউন ওপেন করে কি উপরের হাই ব্রেক করবে? না, এটা কোনো সময় পসিবল না। সেলার্সরা এখানে গ্যাপ ডাউন না করে যদি এই লেভেল থেকে একটু উপরেও গ্যাপ ডাউন করতো না, তাহলে উপরের লেভেলটা, এই যে এই লেভেলটা ব্রেক আউট করতে পারতো তারা। ঠিক আছে, কিন্তু সাইডে দেখতে পারতেছেন 700 এর লেভেলও আছে। তো যাই হোক, এখন কথা হইতাছে এই গ্যাপ ডাউনটা সেলার্সের পজিশনের মধ্যে করছে, তাই আমরা এখান থেকে কোনো রকম আপওয়ার্ড ডিরেকশনে ট্রেড প্লেস করি নাই ব্রেকআউটের জন্য। অনেকে বলে যে ভাই, গ্যাপ ডাউন করার পরও উপরের লেভেল ব্রেক করে না কেন? দেখুন, উপরের লেভেল তখনই ব্রেক করবে যখন কিনা, ওকে, তো এখানে ক্যান্ডেল বানানোর পর যাই হোক তখনই ব্রেক করবে। এখানে আমি আপওয়ার্ড ডিরেকশনে একটা ট্রেড প্লেস করবো গাইস, ঠিক আছে? কেন করবো এটা আমি বুঝাইতাছি। তো যাই হোক, আমি কি বলতেছিলাম যে গ্যাপ ডাউন করার পরও কেন উপরের লেভেল অথবা নিচের লেভেল ব্রেকআউট অথবা ব্রেকডাউন করে না? কারণ হয়তো ওই জায়গার মধ্যে গ্যাপ ডাউনটা করে সেলার্সের পজিশনের মধ্যে কইরা সেলার্সের ক্যান্ডেল বানায়, উপরে আর যায় না গ্যাপ ব্রেকআউট করার জন্য। যেমন এই জায়গার মধ্যে হইলো, ঠিক আছে? গ্যাপ ডাউন করছে, উপরের লেভেল ব্রেকআউট করার জন্যই করছিল, আপনাদের সবার মনে হইছে। কিন্তু গ্যাপ ডাউনটা করছে সেলার্সের পজিশনে, তাই আর ব্রেকআউট করে নাই। তো এইখানে আমি আপওয়ার্ড ডিরেকশনে ট্রেড প্লেস করছি, এটা রিজন হইতাছে প্রিভিয়াস ক্যান্ডেলের মধ্যে যে সেলার্সরা আসছে না এত স্ট্রংলি, ওইটা সেলার্সের পজিশন থেকে আসছে। এবং সেলার্সের পজিশন থেকে আসছে, বায়ার্সরা কিন্তু একবারও বলে নাই যে আমরা উইক হয়ে গেছি। বায়ার্সদের টার্গেট কিন্তু এখনো উপরের লেভেলটাকে ব্রেকআউট করা, ঠিক আছে? ওরা ওই উইক দিয়ে ব্রেকআউট করছে, ওইটা আমরা কাউন্টই করবো না, ওইটা ধরি না আমরা। দেখুন, এই ক্যান্ডেলটা প্রিভিয়াস ক্যান্ডেলের, ওকে, তো এখানে আমি আরো একটা আপওয়ার্ড ডিরেকশনে ট্রেড প্লেস করতে পারি। কেন করতে পারি? কারণ হাইয়ের মধ্যে, ঠিক আছে, যখন একটা হাইয়ের মধ্যে একটা সেলার্সের ক্যান্ডেল বানানোর পর নেক্সট ক্যান্ডেল বায়ার্সরা তৈরি করে ফেলে, তখন 100% চান্সেস থাকে, 100 বলবো না, 99% চান্সেস থাকে যে পরবর্তী ক্যান্ডেলটাও আপের জন্যই হবে। আর এইখানে তো পুরো সিচুয়েশনটাই উল্টাই গেছে, কারণ সেলার্সরা আসছে, তো আসছে কোন জায়গার মধ্যে আসছে? যখন বায়ার্সরা তাদের টার্গেট ফুলফিল করবে, ওইটার একটু আগে চলে আসছে গ্যাপ ডাউন ক্রিয়েট করে। তার মানে সেলার্সরা চাইতেছিল না যে বায়ারদেরকে উপরে যাইতে দিতে, কিন্তু সেলার্সরা এর প্রিভিয়াস ক্যান্ডেলটার মধ্যে যেহেতু গ্রিন ক্যান্ডেল বানাইতে দিছে বায়ারদেরকে, এই প্রিভিয়াস ক্যান্ডেলটা আমার লস হয় নাই, যেহেতু গ্রিন ক্যান্ডেলই হয়েছে, তাই আমরা এইখানে এই ক্যান্ডেলের মধ্যে আপওয়ার্ড ডিরেকশনের জন্য ট্রেড প্লেস করে দিছি, সিম্পল। যেহেতু প্রিভিয়াস ক্যান্ডেলের মধ্যে এত বড় একটা সেলার্সের ক্যান্ডেল বানানোর পর পরবর্তী ক্যান্ডেল বায়ার্সদের বানাইতে দিছে সেলার্সরা, তার মানে সেলার্সরা এখানে উইক। ঠিক আছে, তো যাই হোক, এখানে একটা ইভিনিং স্টার প্যাটার্নও বানাইছে, যেই প্যাটার্নটা আমরা কাউন্ট করব না। কেন করব না? কারণ গ্যাপ ডাউন ক্রিয়েট করে এক তো সেলার্সরা ক্যান্ডেল বানানোর পর এখানে দুইটা ক্যান্ডেল গ্রিন বানাইছে, যে একটা ক্যান্ডেল গ্রিন বানাইছে না প্রথম, ওইটার পরে একটা রেড ক্যান্ডেল আসা উচিত ছিল।
যেহেতু আমাদের এই দুইটা ট্রেডই প্রফিট হয়ে গেছে, লস হয় নাই, তো এই জায়গার মধ্যে আমরা আপওয়ার্ড ডিরেকশনে ট্রেড প্লেস করতে পারি চাইলে। ঠিক আছে, এইখানে ইভিনিং স্টার এইসব ধরবেন না আপনারা, কারণ বর্তমানে মার্কেটের মধ্যে আমি এত ডিপলি আপনাদেরকে বুঝাইতে পারবো না। তো আমি নর্মালি উপর উপর দিয়ে সিম্পল ভাষায় যা যা বুঝাইতে চাইতেছি না, ওইগুলো আপনারা বোঝার চেষ্টা করেন। ঠিক আছে, তো এই মার্কেটের মধ্যে যদিও এই দুইটা ক্যান্ডেলের মধ্যে বায়ার্সের উপরের লেভেলটাকে ব্রেকআউট অথবা ব্রেকআউট না করতে পারে, ঠিক আছে, তাহলে কিন্তু একটু সমস্যা হয়ে যাবে। মার্কেটের মধ্যে আমরা ট্রেড প্লেস করবো না, কারণ এখানে অনেক ফাইট হতে পারে বায়ার্স এবং সেলার্সের। তো দেখতে পারতেছেন এই ক্যান্ডেলটার উপরে যাওয়ার চেষ্টা করতেছে, অ্যান্ড আই থিঙ্ক ব্রেকআউট করতেও পারে অ্যান্ড নাও করতে পারে। এখন সিচুয়েশন এরকম হয়ে যাইতেছে, এরকম হয়ে গেছে অলরেডি, যে একটা রেড ক্যান্ডেলের সময় তিনটা গ্রিন ক্যান্ডেল বানাইছে। তার মানে আমরা কি ধরবো, যে বায়ার্সরা অনেক বেশি স্ট্রং হয়ে গেছে? না, বায়ার্সরা স্ট্রং হয় নাই। তো এইটার মানে তো হইতেছে যে বায়ার্সের তিনটা ক্যান্ডেল 3 মিনিট লাগায় বায়ার্সরা একটা সেলার্সের ক্যান্ডেলের সমান ক্যান্ডেল ক্রিয়েট করছে। তার মানে বায়ার্সরা এতটাও স্ট্রং না। বায়ার্সরা এখানে যদিও ব্রেকআউট করেও দেয়, করে দেওয়ার পরেও আমরা ভরসা করব না বায়ার্সের উপর। ঠিক আছে, তো আমি কি করব এখন? এখন আমি ওয়েট করব। ওয়েট করা ছাড়া এখন আর উপায় নাই গাইস। ঠিক আছে, একটু ওয়েট করি, আমরা দেখি কি করে। ওকে, তো অটোমেটিক মার্কেটটা রিফ্রেশ হয়ে গেল। ঠিক আছে, তো এটা হয় মাঝে মধ্যে, যাই হোক রিফ্রেশ হয়ে গেছে, ভালো হয়েছে। এখন কত হইতেছে এই মার্কেটের মধ্যে আমি আর থাকতে চাইতাছি না, কারণ এই মার্কেটটার মধ্যে ব্যাক টু ব্যাক 4টা ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল বানায় যদি ব্রেকআউটও কইরা দেয়, তারপর আমার এখানে বসেই থাকতে হইব অনেকক্ষণ একটা ট্রেড প্লেস করার জন্য। তো আপনারা তো আর 10-15 মিনিট ভিডিওর মধ্যে বসে থাকবেন না শুধু শুধু। তো আমি এক কাজ করি, যে জায়গার মধ্যে আমি ট্রেড প্লেস করবো, আমি মার্কেটের মধ্যে একটু বসে থাকি। ওকে, তো দোজি ক্যান্ডেল বানাইছি, তো মার্কেটের মধ্যে একটু ওয়েট করি আমি। ঠিক আছে, তারপর আসতেছি। তো আবারও চলে আসছি আমি। তো দেখুন মার্কেটের মধ্যে প্রায় আমি 5 থেকে 10 মিনিটের মতো বসে আছিলাম। ঠিক আছে, আমরা ছিলাম ইউরো জেপিওয়াই মার্কেটের মধ্যে, যেই মার্কেটটা কিনা আমি চেঞ্জ করে ফেলছি। কেন করছি? কারণ ওই জায়গার মধ্যে মার্কেটটা একটা স্টাক হয়ে গেছিল, মানে একবার সেলার্স একবার বায়ার্স আসতেছিল, মানে ফাইটের উপর ফাইট করতেছিল। তো আমি ফাইনালি ইউরো ইউএসডির মধ্যে ছিলাম, আই থিঙ্ক, হ্যাঁ ইউরো ইউএসডির মধ্যে ছিলাম। এখন দেখুন আমার ব্যালেন্সও একটু কমেও নাই বাড়েও নাই, তার মানে আমি এখনো পর্যন্ত একটা ট্রেড প্লেস করি নাই। ঠিক আছে, কারণ আমি ভিডিওর মধ্যে রেকর্ড করতে চাইতাছি আজকে। তো আমার প্রপার সেশনটা আমি আপনাদেরকে দেখাবো। দেখুন মার্কেটের মধ্যে ধৈর্য ধরতে হবে। মনে করেন যে আপনারা একটা ট্রেড প্লেস করে 10-15 মিনিট পর আরেকটা ট্রেড প্লেস করেন, আপনারা প্রফিটে থাকবেন। যদি 10 মিনিটে 10টা ট্রেড প্লেস করেন, তাহলে প্রফিট জীবনও করতে পারবেন না। এটা মাথার মধ্যে রাখবেন। দেখুন মার্কেটের মধ্যে এই লেভেলটা হইতেছে 100-এর লেভেল। তো এই লেভেলটা সেলার্সরা ব্রেক করতেছে, যেটা কিনা আমরা এখনো পর্যন্ত জানি না যে এই লেভেলে কে আছে, সেলার্স আছে নাকি বায়ার্স আছে, এবং কি হবে ব্রেকআউট করলে। দেখুন সেলার্সের টার্গেট হইতেছে এই জায়গার মধ্যে এইটা, এটা একটা হায়ার লো। ঠিক আছে, প্রিভিয়াসলি বায়ার্স একটা হাই বানাইছে, তাই এটা একটা হায়ার লো আপনারা ধরতে পারি। ঠিক আছে, এবং রিসেন্টলিও একটা হায়ার লোকেই ব্রেকআউট করতেছে, যেটা কিনা এই ক্যান্ডেলটা দোজি ক্যান্ডেল বানানোর পর, মানে দুইটা উইক ক্যান্ডেল বানানোর পর এখানে একটা রেড ক্যান্ডেল বানাইছে স্ট্রং। তো দেখুন এই জায়গার মধ্যে থেকে বায়ার্সরা আসতেছে, তার মানে হইতেছে যে সেলার্সরা এতটাও স্ট্রং না যে বায়ার্সদেরকে উপরে যাইতে দিবেন না। তারাও এতটা স্ট্রং, বায়ার্সরাও এতটা স্ট্রং না যে সেলার্সদেরকে ওভারটেক কইরা উপরে চইলা যাবে। কারণ চইলা গেলে তো প্রিভিয়াসলি যে দুইটা উইক রেড ক্যান্ডেল বানাইছে ওইটার টাইমেই চইলা যেত বায়ার্সরা। কিন্তু বায়ার্সরা অপেক্ষা করছে যে সেলার্সরা তোমরা তোমাদের ফুল পাওয়ারটা লাগাই দাও, তারপর আমরা আসবো। তো এইখানে সেলার্সরা তাদের ফুল পাওয়ার লাগাই দেওয়ার পরেই বায়ার্সরা বাজিমাত করে ফেলছে। ঠিক আছে, তো বায়ার্স এবং সেলার্সের মানে সাথে কথা বলার চেষ্টা করবেন আপাতত। ঠিক আছে, দেখুন যে বায়ার্স এবং সেলার্স কোনটা উইক আছে, কোনটা প্রফিট। আরে দেখুন এই জায়গার মধ্যে এখানে একটা জিনিস হয়েছে। ঠিক আছে, এখানে আপওয়ার্ড ডিরেকশনের জন্য একটা ট্রেড প্লেস করতেছি আমি। কেন গেলাম আমি বুঝাইতাছি, একটু ধৈর্য ধরুন। মানে মার্কেটের মধ্যে অনেক কিছু চলে, যেটা কিনা আপনাদেরকে বোঝাইতে গেলে অনেক সময় যায়, আমার অনেক সময় লাইগা যাবে আর কি। দেখুন এখানে দুইটা উইক রেড ক্যান্ডেলের পর যদি আমরা পিছনে সবকিছু বাদ দিই, তারপর একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে অনেক বড়। তো এই রেড ক্যান্ডেলের সমান সমান এই যে গ্রিন ক্যান্ডেলটা ক্রিয়েট হয়েছে না, এই গ্রিন ক্যান্ডেলটা ক্রিয়েট হয়েছে। ঠিক আছে, তার মানে এই রেড ক্যান্ডেলের কোনো ভ্যালু নাই। যদি এই গ্রিন ক্যান্ডেলটা এই রেড ক্যান্ডেল এই যে উইকটা দেখতে পারতেছেন, এই জায়গা থেকে সেলার্সটা আসছে, তো এই জায়গা পর্যন্ত বায়ার্সরা যাইতে পারে। কিন্তু আমরা ধরতাছি এখানে বডি, কারণ প্রিভিয়াসলি কখন আমরা বলতাম যে একটা, মনে করেন যে একটা জিনিস হইতেছে এই জায়গার মধ্যে, যে বায়ার্সরা স্ট্রং নাকি সেলার্সরা স্ট্রং, এটা আমরা কখন বলতাম? যখন একটা সেলার্সের ক্যান্ডেল স্ট্রং হইতো অ্যান্ড বায়ার্সের ক্যান্ডেল উইক হইতো, তখন আমরা বলতাম যে এখানে সেলার্সরা তো স্ট্রং আছে। ঠিক আছে,
তো এখানে আমি আপওয়ার্ড ডিরেকশনে আবার ট্রেড প্লেস করবো, কিন্তু প্রিভিয়াসলি ওই জায়গার মধ্যে সেলার্স এবং বায়ার্সের বডি সেম, তো তাই আমরা আপওয়ার্ড ডিরেকশনে ট্রেড প্লেস করছি, যেহেতু পুরো ট্রেন্ডই আপের জন্য। ডাউনের জন্য কেনই প্লেস করবো আমরা? এবং বায়ার্সের টার্গেট হইতেছে উপরের লেভেলটাকে ব্রেকআউট করা, নতুন একটা হাই লাগানো, হাইয়ের উপর হাই লাগাবে, এটাই তো বায়ার্সের টার্গেট থাকে সারা জীবনের। ভাই আপনারা মাথার মধ্যে রাখবেন, যতক্ষণ না পর্যন্ত আপনারা বায়ার্স এবং সেলার্সের টার্গেট ধরতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনারা ট্রেড করতেই পারবেন না, ঠিক আছে? দেখুন বায়ার্সের টার্গেট এই হাইয়ের উপর হাই লাগিয়ে নতুন একটা হায়ার লো ক্রিয়েট করা, যেটা কিনা ওই জায়গার মধ্যেই করবে। যাই হোক, আপনারা ওইসব বাদ দেন, ওই টার্গেট নিয়েও আমি একটা ভিডিও আনার চেষ্টা করব। আমি জানি যে আমি ভিডিওর মধ্যে প্রপারলি বুঝাইতে পারি না, এবং ইউটিউবের ভিডিওর মধ্যে আমি প্রপার নলেজ দিতেও চাইতেছি না, তাই আপনারা এক কাজ করবেন, টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশনের মধ্যে, ওইখানে আমি টেলিগ্রামের মধ্যে মাঝে মধ্যে আমি ভিডিও আপলোড করার চেষ্টা করব যে কিভাবে কি হয়, মার্কেটটা আসলে কি বলতে চায়, রিয়েল মার্কেটে প্রাইস অ্যাকশন বেসিসে ট্রেড প্লেস কিভাবে করতে পারেন আপনারা, ঠিক আছে? এখন দেখুন মার্কেটের টার্গেট ফুলফিল করে দিচ্ছে, তো ওই মার্কেটের থেকে আমরা এখন কিছুই করতে পারবো না। যদি আমরা বায়ার্সের জন্য ট্রেড প্লেস করি, হয়তো আমাদের 1-2টা ট্রেড প্রফিট হবে। এখন আমি চাইতেছি মার্কেট থেকে উইঠা চাইতে, কিন্তু উইঠা যাওয়ার আগে আপনাদেরকে একটু নলেজ দিয়ে উঠি, কারণ আজকের টার্গেট আমার কমপ্লিট হয়ে গেছে, যেহেতু আমার ব্যালেন্স কম, তো এতটুকুই যথেষ্ট আমার জন্য। অনেকগুলো ট্রেড প্রফিট হয়েছে, আমি আর কয়েকটা ট্রেড প্লেস করার চেষ্টা করব, কয়েকটা বলতে গেলে আর 1-2টা ট্রেড প্লেস করার চেষ্টা করব। যদি ভিডিও রেকর্ড করার সময় হয় তো আমি ভিডিও রেকর্ড করব, ঠিক আছে? তো দেখুন মার্কেটের এই জায়গার মধ্যে সেম টু সেম টার্গেট, হাইয়ের উপর হাই যাওয়া, অ্যান্ড বায়ার্সরা হাইয়ের উপর হাই লাগাইতে চাইতেছে। এখন এই জায়গার মধ্যে সেলার্সও থাকতে পারে। আপনাদের মনে অনেক কোয়েশ্চেন থাকবে যে ভাই তুই কি ভিডিও বানাস, এগুলো কি বলস তুই, আমরা তো শুনিও নাই। ভাই অনেকেই শুনছে, আপনি শুনেন নাই তো কি হয়েছে, মার্কেট এইভাবেই চলে। রিয়েল মার্কেটের মধ্যে আপনারা প্রাইস অ্যাকশন ফলো করবেন, বায়ার্স এবং সেলার্সের সাথে কথা বলবেন, ক্যান্ডেল স্টিক রিয়াকশন দেখবেন, তারপর ট্রেড প্লেস করবেন, ইজি। দেখুন এই জায়গার মধ্যে থেকে আমরা চলে আসতেছি, এখানে একটা ডোজি ক্যান্ডেল ক্রিয়েট করছে ইউএসডি, ইউরো ইউএসডির মধ্যে, তার মানে এখান থেকে সেলার্সরাও এখন আসতে পারে, ঠিক আছে? সেলার্সরাও আসতে পারে, কিন্তু বায়ার্সরাও আসতে পারে। হইতে পারে যে এই জায়গার মধ্যে সেলার্সরা ট্রাই করছে নিচে যাওয়ার, কিন্তু বায়ার্সরা যাইতে দেয় নাই। হইতে পারে এই জায়গার মধ্যে বায়ার্সরা ট্রাই করছে, কিন্তু সেলার্সরা নিচে চলে আসছে। ডোজি ক্যান্ডেল কে বানাইছে ওইটা আমরা ক্যান্ডেল স্টিক রিয়াকশন দেখি নাই যেহেতু, তো আমরা বলতে পারবো না। আমরাই সিম্পল জায়গার মধ্যে ট্রেড প্লেস করার চেষ্টা করবো, অ্যান্ড প্রফিটের মধ্যে থাকবো অলওয়েজ, ঠিক আছে? তাড়াহুড়ো করলেই আপনাদের লস হবে, গ্যারান্টি সহকারে আমি বলতেছি। দেখুন এখানেও হাইয়ের উপর হাই লাগাইছে, যেটা কিনা ইউরো জেপিওয়াই, এই মার্কেটের মধ্যেই আমরা প্রথম ট্রেড প্লেস করছিলাম, কিন্তু মার্কেটটা এতটাই খারাপ হয়ে গেছিল যে আমাদের ওই মার্কেট থেকে বের হইতে বাধ্য হয়েছে, ঠিক আছে? তো দেখতে পারতেছেন মার্কেটটা হাইয়ের উপর হাই লাগাইছে, অ্যান্ড এখানে সেলার্সরা আসার ট্রাই করতেছে। তো এই জায়গার মধ্যে আমাদের কিছুই করার নাই। তো যতক্ষণ না আমরা ট্রেড পাবো ততক্ষণ আমরা ট্রেড প্লেস করবোই না। একটা লেভেল পাইলেন, উপর থেকে নিচের জন্য ট্রেড প্লেস করে দিলেন, এইটা কি ভাই? একটা পার্টি উইক হয়ে গেলে তারপর অপোজিট পার্টির সাথে আপনারা ট্রেড প্লেস করবেন, এইটাই তো নিয়ম। এই নিয়ম যদি ফলো না করেন তাহলে জীবনও এই বাইনারি ট্রেডিং এর মধ্যে টিক্কা থাকতে পারবেন না, আপাতত আমার গ্যারান্টি। ওই ওটিসি মার্কেটের মধ্যে যাবেন অ্যান্ড লস হইব, এটা স্বাভাবিক। এখন সেম এই জায়গার মধ্যে আরেকটা রেড ক্যান্ডেল বানাইছে, কিন্তু রেড ক্যান্ডেলটা এতটাই উইক যে এখানে বায়ার্সরা হাইয়ের উপর হাই লাগানোর পরেও ওভারটেক করে ফেলতেছে। মানে এই দুইটা ক্যান্ডেলকে রিট্রেসমেন্ট ক্যান্ডেল হিসেবে রাইখা দিবে, যদি সেলার্সের আরেকটা ক্যান্ডেল ক্রিয়েট করতে না পারে। এখানে যদি বায়ার্সের ক্যান্ডেল ক্রিয়েট হয়ে যায়, একটা ট্রেন্ডের মধ্যে যতক্ষণ পর্যন্ত না 3টা ক্যান্ডেল ব্যাক টু ব্যাক অপোজিট পার্টি বানাবে, ততক্ষণ পর্যন্ত আমরা ওই পার্টিকে স্ট্রং ধরবো না, এবং হেলদি ক্যান্ডেল বানাইতে হবে। এইসব উইক ক্যান্ডেল, দোজি ক্যান্ডেল বানাইলে হইব না, ঠিক আছে? তো এইবার দেখতে পারতেছেন যে মার্কেটের মধ্যে একটা স্ট্রংলি সেলার্সদের এন্ট্রি হইছে, আই থিঙ্ক। হ্যাঁ হইছে, সেলার্সদের এন্ট্রি তো হইছে, কিন্তু এই জায়গার মধ্যে আরেকটা জিনিস হয়েছে। ওকে তো একটা জিনিস পাইছি যেটা কিনা আমি আপনাকে বুঝাইতে পারি, আই থিঙ্ক। তো এই দেখতে পারতেছেন সেলার্সদের পজিশন নিচে পুশ করা হয়েছে, ঠিক আছে? সেলার্সরা প্রথম উপরে ছিল, দাঁড়ান আমি একটা ট্রেন লাইন নিয়ে নিই, তারপর আপনারা বুঝতে পারবেন, বোঝাইতে সুবিধা হইবে। এই জায়গার মধ্যে আমরা ট্রেন লাইন প্লেস করতে পারি, অ্যান্ড এই জায়গার মধ্যে একটা শিওর শর্ট এন্ট্রি প্লেস করতে পারবেন। এই জায়গার মধ্যে থেকে আমি ভাই হিউজ প্রফিট করছি, যতক্ষণ না আমি আপাতত যতবার দেখছি 100% অ্যাকুরেসি থাকে এটার, 99%, 99.9% অ্যাকুরেসি বলতে পারেন, 100% বলতে কিছুই হয় না। তো দেখুন এই 2টা উইক আমরা লাগাইলাম, অ্যান্ড নিচের 2টা উইক আমরা একটু লাগাই দিব। ধরেন আমি ট্রেন লাইন অতটা লাগাই না, তারপর আপনাদেরকে দেখানোর জন্য আজকে লাগাইতেছি। এই ট্রেন লাইনগুলো কাজ করে। দেখুন এই যে এই ট্রেন লাইনগুলো লাগাইতেছি না, এই ট্রেন লাইনটা যেই জায়গার মধ্যে ক্রস করছে, যেই জায়গার মধ্যে করছে না, ওই জায়গার মধ্যে একটা লাগাইতে হবে হরিজন্টাল লাইন,
দেখুন এই যে এই জায়গাটার মধ্যে ক্রস হয়েছে, ঠিক আছে। এই জায়গাটার মধ্যে যেহেতু আমরা হরিজন্টাল লাইন লাগাইছি না, এই জায়গার মধ্যে যখনই যখনই বায়ার্সরা এই জায়গাটার মধ্যে টাচ করবে অথবা এই জায়গার মধ্যে ক্লোজ করবে অথবা ব্রেকআউট করার পর ক্লোজ করবে, তখনই এই জায়গা থেকে ডাউনার ডিরেকশন ট্রেড প্লেস করে দিবেন আপনারা। কারণ এইটা হইতেছে সেলার্সের এরিয়া বলতে পারেন, কারণ সেলার্সরা উপর থেকে নিচে উইকের মাধ্যমে পুশ করতে করতে নিচে আনছে। আমরা ইউরো ইউএসডির মধ্যে আছি, যদি আমি ট্রেড পাই এবং বায়ার্সরা উপরে যাওয়ার চেষ্টা করে তাহলে আমরা অবশ্যই উপরের জন্য নিচের জন্য ট্রেড প্লেস করব এবং দরকার পড়লে ফুল অ্যামাউন্ট লাগাই দিব। ঠিক আছে, ফুল অ্যামাউন্টও লাগাবো না গাইস, সরি, 50% অ্যামাউন্ট লাগাই দিব যদি বায়ার্সরা এই জায়গার মধ্যে টাচ করে অথবা এই জায়গাটা ব্রেকআউটও করে দেয়। কারণ ব্রেকআউট করার মানে এইটা না যে সেলার্সদেরকে হারাই দিছে, না, সেলার্সদের পজিশন আছে যেহেতু তারা ব্রেকআউটের পরেও আসবে, এটাই স্বাভাবিক। তো এই জায়গার মধ্যে একটা বায়ার্সের ক্যান্ডেল ক্রিয়েট করছে মার্কেট, অ্যান্ড এই ক্যান্ডেলটাকে নিচে থেকে পুশ করা হয়েছে। নিচে থেকে পুশ করা হয়েছে তার মানে এই ক্যান্ডেলটা উপরে যাইতে পারে, কিন্তু আমরা প্রিভিয়াসলি দেখতে পারতেছি সেলার্সরা তাদের পজিশন নিচে আনছে। ওকে, তো একটা উইক ক্যান্ডেল ক্রিয়েট করছে, দেখুন এটা এটা আমি একটা ট্রেড প্লেস করতে চাইতেছি এখানে, কিন্তু গাইজ এটা হইব হইতাছে গিয়া 50 অথবা 40%, 30%-এর ট্রেড হইব এটা আর কি। তারপর আমি ভিডিওটার মধ্যে অনেকক্ষণ বসে আছেন, একটা ট্রেডও প্লেস করি নাই, তাই আমি একটা ট্রেড প্লেস করছি। দেখুন এখানে ট্রেড প্লেস করার মানে হইতাছে নিজের হাতে লস করা, তারপর আমি প্লেস করতেছি যেহেতু বায়ার্সের ট্রেন্ড আছে এবং প্রিভিয়াসলি 3টা রেড ক্যান্ডেল বানাইছে কিন্তু একটা দোজি ক্যান্ডেল বানাইছিল উপরে, তাই আমি এখানে ভাবতেছিলাম ওকে তো মার্কেট নিচেই চলে আসছে, আর কি করার, বাদ দেন। এই ট্রেডটা আমি লস করলেও আমি প্রফিট করতে পারবো, এখানে আমি তাড়াহুড়ো করে ট্রেড প্লেস করছি যেহেতু। তো এটা আপনারা করবেন না, আমি প্রথমেই বলতেছি যে আপনারা ধৈর্য ধরবেন, মার্কেটের মধ্যে 10-15 মিনিট বসে থাকবেন। এখানে তো আমি এমনি প্লেস করছি, মানে আমি ভাবছি হয়তো আমার সেলার্সরা এই 3টা ক্যান্ডেল বানাইছে, বায়ার্সরা যেহেতু এখানে দোজি ক্যান্ডেল বানাইছে, সেলার্সের ক্যান্ডেল আসা উচিত ছিল প্রিভিয়াসলি, ঠিক আছে। তো এইখানে বানাইতে পারেনি যেহেতু, তো এই ক্যান্ডেলের মধ্যে তো বায়ার্সরা চলে আসবে, কিন্তু সেলার্সরা চলে আসছে, তাদের পাওয়ার দেখায়, কিন্তু এখানে গ্যাপ আপ হয়েছে। তার মানে এটা আমাদের জন্য 100%-এর ট্রেড আমি বলবো না, 99%-এর ট্রেড ডাউনওয়ার্ড ডিরেকশনের জন্য। কেন কেন কারণ বায়ার্সদের আসার জন্য তো কোনো রকম গ্যাপসের প্রয়োজন নাই, ঠিক আছে। বায়ার্সদের আসার জন্য কোনো রকম গ্যাপসের প্রয়োজন নাই, সেলার্সদের আসার জন্য গ্যাপসের প্রয়োজন আছে। গ্যাপ আপ গ্যাপ ডাউন শুধুমাত্র ব্রেকআউট অথবা একটা লেভেল স্কিপ করার জন্যই হয় না, এটার জন্য অনেক রিজন আছে, ঠিক আছে। একটা মার্কেটের মধ্যে বর্তমানে আপনারা দেখতে পারতেছেন যে বায়ার্সরা প্রিভিয়াসলি উইক হয়ে গেছে, উইক হওয়ার পরও সেলার্সরা এত স্ট্রং একটা ক্যান্ডেল বানানোর পরও বায়ার্সরা কেন বানাইবো, এখানে গ্যাপ আপ কেন বানাইবো, বায়ার্সরা তো উইক হয়ে গেছে, বায়ার্সরা একটা লেভেলের মধ্যে থেকে, সরি, বায়ার্সরা একটা লেভেলের মধ্যে থেকে আসবে, ঠিক আছে। বায়ার্সরা একটা লেভেলের মধ্যে থেকে আসবো ভাই, এই সাইডে আশেপাশে কোনো রকম লেভেলই নাই। হয়তোবা আপনারা ভাই ভুইলা গেছেন যে সেলার্সের টার্গেট থাকে হইতেছে নিচে যাওয়া, নিচে গিয়ে লোয়ার হাই অথবা হায়ার লোকে ব্রেক করা, ঠিক আছে। যাই হোক, লোয়ার হাই তো ব্রেক করে বায়ার্সরা, মানে হায়ার লোকে ব্রেক করা টার্গেট থাকে সেলার্সের অলওয়েজ, এবং হায়ার লো তো নিচে আছে, এবং উপর থেকে একটা যদি ট্রেন লাইনটা আমি নিচের দিকে টানও মারি তারপরেও দেখতে পারতেছেন এই জায়গার মধ্যে অনেকগুলো উইক একসাথে কাভার করছে এবং সেলার্সের এরিয়া নিচে আনতেছে, আস্তে আস্তে ধীরে ধীরে সেলার্সরা নিচে আসতেছে নাকি উপরে যাইতেছে। তার মানে সেলার্সরা এখানে অনেক পাওয়ারফুল, সেলার্সদের প্রেশার অনেক বেশি মার্কেটের মধ্যে, উইকের মাধ্যমে অলরেডি আমাদেরকে বোঝায় দিছে। এটা একটু ইউনিক টাইপের, হয়তো আপনারা দেখছেন, অনেকে আমাকে বলবেন কমেন্টের মধ্যে যে এর আগে কেউ আপনাকে এরকম ভাবে ট্রেন লাইন উইকের মধ্যে লাগানো অথবা এতগুলো ক্যান্ডেল সেলার্সের পজিশন বোঝানো এগুলো কি বুঝাইছে, অথবা আপনারা কি জানেন? যদি আপনারা না জানেন তাহলে আমি বলবো যে আমি শুধু শুধু বুঝাইতেছি, কারণ এগুলো অনেক অ্যাডভান্স লেভেলে, আপনাদেরকে একটু নিচে থেকে মানে একদম প্রথম থেকে বুঝাইতে হইব আমার। তো যাই হোক, আমি বোঝানোর চেষ্টা করব। তো ততক্ষণ পর্যন্ত আপনাদের একটা কথাই বলবো যে আমার যে ইউটিউব চ্যানেল আছে এটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যেহেতু নেক্সট আমি অনেক অনেক ভিডিও আনবো যেটার মাধ্যমেও আপনারা ট্রেডিং অনেক ইজিলি শিখতে পারবেন। এখন মার্কেটের মধ্যে আর ট্রেড প্লেস করবো না, আমরা মার্কেটের মধ্যে ট্রেড প্লেস করার সময় শেষ, যেহেতু আমি আর ট্রেড প্লেস করতেও চাইতেছি না, অনেক কিছু বুঝাইছি, একটা ট্রেড লস হয়েছে আমার, অ্যান্ড লস রিকভারি করে ফেলছি, ওইটা অন্য কথা। তো যাই হোক গাইস, আজকের জন্য এতটুকু পর্যন্তই রাখি। আমি অনেক কিছু বোঝানোর চেষ্টা করি ভিডিওটার মধ্যে, ভিডিওটা একটু ভালো করে আবার দেখবেন, যদি আপনারা না বুঝা থাকেন কিছু, দেখবেন বুঝা যাবেন আমার এক একটা কথার মিনিং আছে, ঠিক আছে। তো আল্লাহ হাফেজ, তো নেক্সট ভিডিওর মধ্যে দেখা হবে।